সেনাবাহিনী চাইছে, দেখলো না পিলখানা তাদের সহকর্মীদের প্রাণ দেয়। কারণ ইন্ডিয়া কইছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে, ঢুকে দেবে। কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে? এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়নাঘর হইল। এই সেনাবাহিনী 2024-এর জুলাই আগস্টে গুলি চালাইলো, ছাত্র জনতা মারলো, আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের, পালাই যেতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের, এমনকি আওয়ামী লীগের নেতাদেরকে। এরপরে এদের শিক্ষা হয় না। কি প্রগাঢ় বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি। বিএনপি সরকারও তো ভারত 2007 সালের জানুয়ারি না, তার 2.5 বছর আগে 2004 সালের সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে আজীবনের জন্য। এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে 2004 সাল থেকে। এরপরে রহস্যজনক ভাবে 21 আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান এবং আওয়ামী লীগের 1996-2001 সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চাই কু করার।